ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে নরসিংদী, বিশেষ করে নরসিংদী পৌর এলাকায় জলাশয় ও পুকুর ভরাট করে উঠছে বহুতল ভবন। নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড, ফলে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছেন পৌরবাসী। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল বছরের ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। এরপর হয় আরও কয়েক দফা মৃদু ভূকম্পন। নরসিংদীতে মাটির দেয়াল ও ভবনের ছাদ ধসে বাবা ছেলে সহ ৫ জন মারা যান। আহত হন ১.৫ শতাধিক মানুষ। দফায় দফায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় শহরের শতাধিক সরকারি বেসরকারি স্থাপনা। সচেতন মহলের অভিযোগ, নরসিংদী পৌর শহরে যেসব বহুতল ভবন নির্মাণ করা হয়েছে বা হচ্ছে তার অধিকাংশই বিল্ডিং কোড মেনে হয়নি। এছাড়া জলাশয় ও পুকুর ভরাট করে অপরিকল্পিত ভবন নির্মাণ করা হলেও প্রশাসনের নেই কোনো নজরদারি। 70% বিল্ডিং এর কোনো কোড বিল্ডিং মানা হয়নি। সেই জন্য আমরা খুবই ঝুঁকিতে আছি নরসিংদীবাসী। আমার মেয়ে আদৌ এখনো ভয় পায় যে আব্বু ঘরটা কি ভেঙে যাবে কিনা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। অনেকগুলো ভবনই তৈরি হয়েছে নিচু ভূমি বালি দিয়ে ভরাট করে। একসময় এগুলো জলাভূমি ছিল, আমি নিজেও দেখেছি। বিল্ডিংগুলোতে বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্টদের নিয়ে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। নরসিংদী পৌর শহরের বালুমাঠ এলাকায় জলাশয় ভরাট করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকায় আতঙ্কিত শিক্ষার্থীরা। এখানে আমরা খুব ঝুঁকির মধ্যে আছি, আমাদের ভয় আছে শিক্ষার্থীদের মাঝখানে। অবৈধভাবে বানানো হয়েছে, ওগুলো থেকে যেন পাঠ কার্যক্রম অফ রাখা হয়, কারণ স্টুডেন্টরা অনেক বেশি আতঙ্কিত হয়ে আছে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সবচেয়ে বেশি দরকার জনসচেতনতা, পাশাপাশি প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি। জনসচেতনমূলক কার্যক্রমের অংশ হিসাবে আমরা ভলান্টিয়ার তৈরি করেছি, ভলান্টিয়ারকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রতিনিয়তই আমাদের জনসংযোগ এবং টপোগ্রাফির কার্যক্রম চলতেছে। তদন্ত রিপোর্ট আসার পরবর্তীতে আমরা কোনো বিল্ডিং খুবই বেশি ঝুঁকিপূর্ণ থাকে সেগুলো আমরা তারা অথবা প্রয়োজনীয় ফিফটিন বা যেভাবে এগুলোকে আমরা আরো শক্তিশালী করতে পারি সে ব্যবস্থা গ্রহণ করব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।